হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু অন্য স্টাইলে। এখানে আমি প্রথমেই কেক স্পঞ্জটা রেডি করে নিয়েছি। 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম। 10 মিনিট আমি এটা ফ্রিজে রেখে তারপরে ফাইনালাইজিং করছি। ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হবে, নচেত ফিনিশিংটা ভালো না হলে দেখতে ভালো লাগবে না। সেই জন্য একটু ধৈর্য ধরে করতে হবে। আর যদি এরকম স্ক্র্যাপার না থাকে, কোনো কার্ড, এটিএম কার্ড আর কি, বা তাস বা প্লাস্টিক টাইপের একটু হার্ড হবে, সেই জিনিসগুলো দিয়েও সাইডটা সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলে বেশ দেখতে ভালোই হয়, কোনো অসুবিধা হয় না। আমি উপরটা একটা স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি, যদিও এটা প্রয়োজন নেই, তাও করলাম। আমি এখানে হোয়াইট চকলেট গানাশ দিলাম। এর উপরে কয়েক ড্রপ আমি পিঙ্ক কালার মিক্সড করছি। আমি এটা গানাশের সঙ্গে পুরোপুরি কালারটা মিক্সড করিনি, তাহলে সেটা অন্যরকম হতো। আর এই যে আমি ড্রপ দিয়ে দিয়ে করছি, এটা একটু হালকা সাদা আর হালকা পিঙ্ক এরম টাইপের হবে। দেখে মনে হচ্ছে আমি এটা মিক্সড করে দিচ্ছি, তা নয়। আমি এটা যখন পুরোপুরি স্প্রেড করে দেবো, চারিদিকে করে নেব, তখন দেখে বুঝতে পারবেন কীরকম লাগছে জিনিসটা। একটা সুন্দর মার্বেল এফেক্ট কেক এখানে রেডি হয়েছিল, দেখে আপনাদেরও ভালো লাগবে। আমি একটু কম করেই গানাশটা দিয়েছি, পরে আবার সাইড দিয়ে দিয়ে নিয়েছিলাম। খুব আস্তে আস্তে আমি প্যালেট নাইফটা দিয়ে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি। 1M নজেল এটা ইউজ করছি। কয়েকটা গোলাপ আমি বানিয়ে নিচ্ছি, একটু ধীরে ধীরেই দেখাচ্ছি কিভাবে গোলাপগুলো করে। একটু করে গ্যাপ রেখেছি, কেননা সেখানে অন্য ডিজাইন দেব। এই যে আমি 6B নজেল নিয়েছি এবারে, আর ক্রিমে ইয়েলো কালার মিক্সড করেছি। এটা একদম লাইট ইয়েলো, শুধু প্রেস করে তুলে নিচ্ছি। এই ধরনের ডিজাইনগুলো দেখতে বেশ সুন্দর লাগে সিম্পলের উপরে। আর নিচে যে বর্ডারটা করছি, এইটা হলো ছোট সাইজের স্টার নজেল। নজেলটার নাম্বার আমি বলতে পারবো না। দেখুন বর্ডারটা দেওয়ার পরে কেকের লুকটা আরও সুন্দর লাগছে, কেননা কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর ছিল, এটা সামনাসামনি দেখলে আরও ভালো লাগতো। আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, ওই জন্য ভিডিওগুলো খুব ভালো আমি শ্যুট করতে পারি না। মাঝখানটায় আমি নামটা লিখে নিচ্ছি, এটা সাদা ক্রিম দিয়েই করে নিচ্ছি। কয়েকটা 0 সাইজের সুগার বল, মানে ছোট পার্ল আর কি, সেইগুলো আমি শুধু পিঙ্ক ফুলগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি, ইয়েলোটাই দিচ্ছি না। আর মাঝখানেও একটু করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। যেখানে দিচ্ছি একসঙ্গে 4-5টা করে দিয়ে দিচ্ছি, এটাও দেখতে আর একটা মানে সুন্দর। দেখুন এই যে আমার কেকটা কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।